আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল জোন। আবারও ফিরে আসলাম কম্পিউটারে টাইপ করার একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে। আমরা যখন কম্পিউটারে কোনো ডকুমেন্ট টাইপ করতে ধরি, আমাদের এক পেজ টাইপ করতে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যায়, এবং যার ফলে আমাদের হাতে থাকা অনেক সময়ই নষ্ট হয়ে যায়। তো কি করলে আর আমাদের এত পরিমাণ সময় লাগবে না, কি করলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই একটি পেজ টাইপ করতে পারবো, চলুন আমরা সেই প্রসেসটাই দেখে নেই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, কেননা এমন ইন্টারেস্টিং ভিডিওগুলি আমি প্রতিনিয়ত আপলোড করতেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বেশিরভাগ সময়ই টাইপ করার সময় কোনো ডকুমেন্ট অথবা কোনো বই দেখে দেখে অথবা কোনো হাতের লেখা দেখে দেখে টাইপ করি। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটি হাতের লেখা এবং একটি বইয়ের ছবি দেয়া আছে। তো আমরা মূলত এই ছবিগুলোকে টেক্সটে কনভার্ট করব। তো এটি করার জন্য আপনি যে বই অথবা যে হাতের লেখাটি টেক্সটে কনভার্ট করতে চাচ্ছেন সেই লেখাগুলিকে আপনার কম্পিউটারে স্ক্যান করে নিয়ে আসতে হবে, অথবা আপনার যদি এই কম্পিউটারে স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে কম্পিউটারে নিয়ে আসবেন এবং আপনি আপনার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে ডান দিকে উপরের কর্নারে 9 ডট বাটন একটি দেখতে পাবেন। এই 9 ডট বাটনে ক্লিক করার পর নিচের দিকে এসে দেখতে পারবেন যে ড্রাইভ, আপনি এই ড্রাইভ অপশনটিকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এইটা এখানে ওপেন করে দিতে হবে। ওপেন করার পর এখানে আপনার ওই যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তার নিচে দেখতে পাচ্ছেন যে ফাইল আপলোড, এই ফাইল আপলোড অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনার কম্পিউটারে যে ফোল্ডারে আপনার সেই ডকুমেন্টগুলি আছে, সেই ইমেজগুলি আছে, সেইগুলি সিলেক্ট করে দিয়ে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এখানে হয়তোবা 2-1 সেকেন্ড সময় লাগবে এই ইমেজগুলো এখানে আপলোড হয়ে যেতে। তো আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, হয়তোবা আর 2 সেকেন্ড সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন যে ডান সাইডে নিচের দিকে কর্নারে একটি বক্স শো হয়ে গিয়েছে এবং আমাদের আপলোড সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে আবার মাই ড্রাইভে ক্লিক করব। মাই ড্রাইভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ইমেজ দেখা যাইতেছে যা উপরের দিকে। তো প্রথমেই আমি একটি ইমেজের উপর ক্লিক করলাম এবং রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গুগল ডক্সে ক্লিক করে দিবেন। গুগল ডক্সে আসার জন্য এখানে আপনার কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, একটু অপেক্ষা করুন এবং অপেক্ষা শেষ হলেই দেখবেন যে এখানে ম্যাজিক। তো দেখতেই পাচ্ছেন যে এখানে গুগল ডক্সে আমার যে ইমেজটা আছে সেটি আপলোড হয়ে গেছে এবং তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটি টেক্সট দেখা যাচ্ছে। এটাই মূলত আমার ওই পেজের টেক্সটগুলা। তো এখানে আপনি যদি একটু মিলান দেখতে পাচ্ছেন যে এখানে প্রসঙ্গ কথা এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জাতীয় উন্নয়ন মূল চাবিকাঠি শিক্ষা। তার নিচে দেখতে পাচ্ছেন যে এই যে তার সমস্ত টেক্সটগুলি এখানে হয়ে গেছে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে চেয়ারম্যান, এই কথাটা মূলত আলাদা একটি পেজে আছে। আপনি যদি এখান থেকে কন্ট্রোল এতে অল সিলেক্ট করেন এবং এখান থেকে সাইজটা একটু ছোট করে দেন, দেখতে পাচ্ছেন যে এক পেজেই চলে আসলো। তো এখান থেকে আপনি কপি করতে পারেন এটা। এখান থেকে আপনি এটা কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আপনি ওয়ার্ড ফাইল অথবা যে কোথাও এটা পেস্ট করে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো অনুরূপভাবেই আমরা যদি এখন হাতের লেখা পেজটিকে এখানে নিয়ে আসি তো দেখতেই পারবেন যে আমি হাতের লেখা পেজের উপর ক্লিক করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন উইথে ক্লিক করলাম, দেন হচ্ছে গুগল ডক্সে ক্লিক করে দিলাম। গুগল ডক্সে ক্লিক করার পর আবারও এখানে কয়েক সেকেন্ড সময় নিতে পারে। তো কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর আমি আবারও দেখাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে হাতের লেখা পেজটি, তো এখানে তার নিচে দেখতে পাচ্ছেন যে লেখাগুলোর ফন্ট অনেক বড় সাইজ আকারে আছে বিধায় কয়েকটি পেজ নিয়ে নিছে। তো আমি এখানে কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে লেখার সাইজগুলো আমি একটু ছোট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে হাতের লেখা যেগুলো ছিল তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সবগুলা টেক্সটে রূপান্তর হইল। তো আমি এখান থেকে এই লেখাগুলোকে কপি করে নিয়ে যে কোনোভাবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবো এবং এখান থেকে আমি যদি চাই যে একটি ফাইল তৈরি করব অথবা এখান থেকে যদি আমি চাই কোনো প্রকার প্রশ্ন অথবা কোনো প্রকারের একটি ডকুমেন্ট তৈরি করব, সব কিছুই পারবো এবং এখান থেকে প্রিন্টও করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনি আজকের ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।